গাইস তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমরা তোমাদের নিজের মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলের যে বিভিন্ন সেটিংস আছে সেগুলো সম্বন্ধে সব কিছু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। সো ভিডিওটি স্কিপ না করে A to Z সম্পূর্ণটা দেখতে থাকো, এবং ভিডিওটি যদি তোমাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমাদেরকে কিন্তু মোবাইল স্ক্রিনে আসতে হবে। সো আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এখান থেকে আমাদের ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এই দিকে ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ আমাদের যে চ্যানেলের লোগোটা, সেই লোগোটা কিন্তু শো করা যাচ্ছে। সো আমাদের সিম্পলি এই চ্যানেলের লোগোটার উপরে ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডান সাইডে উপরের দিকে কিন্তু সেটিং বলে একটা অপশান আছে, এইখানে মার্ক করে দিচ্ছে। সো এই সেটিংয়ের উপরে কিন্তু আমাদের সিম্পলি ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশানে দেখো অ্যাকাউন্ট লেখা আছে এইখানে। সো সিম্পলি আমাদের কিন্তু এই অ্যাকাউন্টের ওপর একবার ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাকাউন্টে যতগুলো জিমেল আছে সবগুলোই শো করাবে। সো তোমাদের উপরে দেখতে পাচ্ছ ডান সাইডে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তাছাড়াও তোমাদের অ্যাকাউন্ট মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড থাকে সেটা কিন্তু দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এইখানে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা লেখা আছে গ্রিন কালারের। সো এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটা অপশান আছে, ফর মাই পার্সোনাল ইউজ, এবং 2 নম্বর অপশানটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এখান থেকে তোমাদের প্রথমে যে অপশানটা ফর মাই পার্সোনাল ইউজ ওইটাতে কিন্তু ক্লিক করতে হবে। সো ওইটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপরে এখানে তোমাদের নাম যাবে। সো তোমাদের যেইটা নাম সেটা তোমরা দিয়ে দেবে। আমি আমার নাম দিচ্ছি। প্রথমে কিন্তু তোমাদের নামটা দিতে হবে, এবং সেকেন্ডে সারনেম তোমাদের যে নামের টাইটেল আছে সেটা দিতে হবে। দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের বা সবুজ কালারের একটা লেখা নিচে চলে আসছে নেক্সট। সো নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, তোমাদের জন্মসাল কত সেটা দিতে হবে। প্রথমে তারিখ দিতে হবে, কত তারিখে জন্ম। সো আমি আমারটা দিলাম, তোমরা তোমারটা দিও। তারপরে কত মাস, সেই মাসটা দিতে হবে, এবং নেক্সটে তোমাদের কত সালে জন্ম সেটা দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ জেন্ডার বলে। সো এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল তোমরা যেটা ওইটা দিয়ে দিবে। তো আমি মেল দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ নিচে এখানে কিন্তু নেক্সট লেখা আছে। সো আমাদের সিম্পলি এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উপরে কিছু জিমেল সাজেস্ট করছে, 2টা জিমেল সাজেস্ট করছে, এবং নিচে চাইলে আমরা আমাদের মতো জিমেল কিন্তু ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে কিন্তু আমরা একটা জিমেল নিয়ে নেব, অত ঝামেলা করার দরকার নেই। যেটা সাজেস্ট করছে সেটাই নিয়ে নেব। তো আমরা 1 নম্বর জিমেলটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান আছে। সো সিম্পলি আমাদের কিন্তু এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপরে কিন্তু আমাদের জিমেলের যে পাসওয়ার্ডটা আমাদের চ্যানেলের পাসওয়ার্ড দিতে হবে, যেটার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে একটা মোবাইল থেকে আরও একটা অন্য মোবাইলে লগ ইন করতে পারবো। সো এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের লিখে রাখতে হবে, বা মনে রাখতে হবে, বা স্ক্রিনশট করতে হবে, যেটাই করুন না কেন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সো এই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সটের উপর ক্লিক করবা। ক্লিক করার পর কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের জিমেল কিন্তু তৈরি, এখানে জিমেলটা চলে এসেছে। সো এখানে আবারও আমাদের কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট অপশান আছে। সো নেক্সটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। স্ক্রল করে নিচে আসার পর আই অ্যাগ্রি বলে অপশান আছে একটা। সো এই আই অ্যাগ্রির ওপর কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটু লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়া হয়ে গেলে নেট অনুযায়ী কিন্তু লোডিং নেবে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের আবারও ইউটিউবের মধ্যে ব্যাক করে দিচ্ছে, ইউটিউবের ইন্টারফেসটা বা হোম পেজের এখানে। সো আবারও আমাদের এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে সুইস অ্যাকাউন্ট আছে, সো সেই সুইস অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আমরা যেই জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটা কিন্তু শো করবে। সো আমাদের কিন্তু এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আবারও আমাদের ইউটিউবে ব্যাক করে দেবে। তো এখান থেকে আবারও কিন্তু আমাদের ওই চ্যানেলের লোগোটা যে আছে, নতুন যে জিমেলটা খুললাম সেটার লোগোটা কিন্তু আছে। সো সেইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এরকম কিছু ইন্টারফেস আসবে। সো এইখানে কিন্তু আমাদের যে জিমেলটা আছে সেইখানে কিন্তু একটা নাম, যেই নাম দিয়ে আমি ক্রিয়েট করছি সেই নামটা কিন্তু চলে আসে। তার নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল। সো এইখানে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য টাইপ করতে হবে। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছ পিকচার, তারপরে নাম, তারপরে হ্যান্ডেল, তারপরে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল। সো পিকচারটা আমরা কিন্তু এখন দিব না, পিকচারটা আমরা পরে দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছ নাম। সো পেন আইকনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা তোমাদের চ্যানেলের নাম যেটা রাখবা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। আমি আমার মতো দিলাম। তো একটু ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবা। সো আমার মতো কিন্তু আমি চ্যানেলের নাম দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু সেভ বলে একটা অপশান আছে। সো সিম্পলি কিন্তু আমাদের সেভ এখানে করতে হবে। সেভ করলে কিন্তু এটা আমাদের চ্যানেলের নাম হয়ে সেভ হয়ে যাবে।
সো সেভ করার পর দেখতে পাচ্ছেন নিচে হ্যান্ডেল বলে একটা অপশান আছে। সো এই হ্যান্ডেলে যেটা থাকবে সেটাই থাকতে দিন, এটাকে কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, এটা ইউটিউব আমাদের নিজে থেকে সাজেস্ট করেছে এটা নিতে হবে। তাছাড়া উপরে যে পিকচার দেখতে পাচ্ছ, সো পিকচারটা কিন্তু এখন লাগাবো না, পিকচারটা পরে লাগালেও ঠিক হবে। তো এই পিকচারটা তোমরা যদি চাও অবশ্যই এখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারো। তারপরে নিচে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট চ্যানেল। সো সিম্পলি আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করার যে 50% কাজ বা প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি চ্যানেলটা ক্রিয়েট করানো হয়ে গেল। সো এইবার আবারও এখানে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছ এখানে ভিউ চ্যানেল বলে লেখা আছে। সো ভিউ চ্যানেলের উপর কিন্তু একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমাদের এই চ্যানেলটার। দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু একটা পেন আইকন আছে। সো সিম্পলি আমাদের কিন্তু এই পেন আইকনের উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও দুই একটা অপশান বা দুই একটা এসে বেশি বেড়ে গেছে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের পিকচার সিলেক্ট করতে বলছে, তারপরে ব্যানার সিলেক্ট করতে বলছে, এরপরে কিন্তু আমাদের চ্যানেল নাম আছে, তারপরে আমাদের ডেসক্রিপশন দিতে বলছে। সো এখানে কিন্তু অনেক কিছুই দিতে বলছে। সো তোমরা তোমাদের মতো কিন্তু এখানে পিকচার দিয়ে দেবা, পাশাপাশি এখানে ব্যানার দিয়ে দেবে, যে কোনো একটা ব্যানার, বা তোমরা যদি ব্যানার বানাতে না পারো অবশ্যই ইউটিউবে দেখে নিয়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেসক্রিপশন লিখতে বলছে। সো তোমরা যেই রিলেটেড চ্যানেল খুলবে সেই রিলেটেড কিন্তু এখানে ডেসক্রিপশন দিয়ে দেবে। তোমরা যদি গেমিং চ্যানেল খুলো গেমের রিলেটেড ডেসক্রিপশন দেবে, পাশাপাশি আদার্স আরও অনেক কয়েকটা ক্যাটাগরি আছে চ্যানেলের, সেগুলোর ডেসক্রিপশন কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। সো আমি আমার মতো একটা উদাহরণস্বরূপ যে কোনো একটা দিয়ে দিলাম, যেমন মাই লাইফস্টাইল টেক চ্যানেল। সো তোমরা এরকমভাবে দিয়ে দেবে, মানে চ্যানেল রিলেটেড দিবে। তারপরে উপরে দেখতে পাচ্ছ সেভ অপশান। সো এখানে কিন্তু সেভ অপশানে আমাদের ক্লিক করতে হবে। সো সেভ অপশানে ক্লিক করার পর কিন্তু এই ডেসক্রিপশনটা এখানে সেভ হয়ে যাবে। সো আমাদের কিন্তু এখানে মোটামুটি 90% প্রক্রিয়া কিন্তু চ্যানেল খোলার যে না সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের এখন কিন্তু সিম্পলি ব্যাক হতে হবে। ব্যাক হয়ে আসার পর আমাদের যে প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর, সেখানে কিন্তু যাইতে হবে। যাওয়ার পর সার্চ বারে কিন্তু আমাদেরকে সিম্পলি লিখতে হবে স্টুডিও। তো এখানে STU লেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে স্টুডিও চলে এসেছে। সো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইউটিউব স্টুডিও যে অ্যাপটা সেটা কিন্তু চলে আসে। সো আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, সেই জন্য আপডেট করতে বলছে। সো আমাদের যাদের ডাউনলোড করা নেই অবশ্যই ডাউনলোড করে নিও। সো আমাদের আপডেট করানো হয়ে গেছে। সো আমরা কিন্তু এখানে সিম্পলি এখন ওপেন করব। সো ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। সো তোমাদের যেই জিমেলটা এখন ক্রিয়েট করলে সেই জিমেলটা কিন্তু এখন নাও আসতে পারে। সো দেখতে পাচ্ছ আমাদের আগের চ্যানেল একটা লগ ইন করা আছে। সো নতুন চ্যানেলটা না আসলে উপরে দেখতে পাচ্ছ চ্যানেলের যে লোগোটা এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট বলে আছে, দেখতে পাচ্ছ চ্যানেলের লোগোর নিচে। সো সুইচ অ্যাকাউন্টে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের মানে ফোনে যতগুলো জিমেল বা যতগুলো লগ ইন করা আছে সবগুলোই কিন্তু এখানে শো হবে। সো যেইটা আমরা এখনই নতুনভাবে ক্রিয়েট করলাম সেটাকে কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের নতুন চ্যানেলটা বা নতুন জিমেলটা এইটা হয়। সো আমরা সিম্পলি এটার উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের আবারও ব্যাক হয়ে আসতে হবে। ব্যাক হওয়ার পর তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবা। আসার পর সিম্পলি সার্চ দিয়ে লিখবা studio.youtube.com দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও সেটা ওয়েবসাইট চলে আসবে। সো এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্টুডিওতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, সো আমাদের কিন্তু আগের চ্যানেলটা লগ ইন করা আছে, সেই জন্য আগের চ্যানেলটা কিন্তু এখানে চলে আসে। সো তোমাদের অবশ্যই স্টুডিওতে ওইটাতে ব্যাক করে দিতে পারে। তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা, তারপর তোমরা কিন্তু এইখানে নিয়ে আসবে। সো এইখানে চ্যানেলের লোগোটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরের অপশানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। সো তোমাদের কিন্তু সিম্পলি এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টে যতগুলো চ্যানেল বা যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলোই শো করবে। সো যেই চ্যানেলটা বা যেই জিমেলটা নতুনভাবে ক্রিয়েট করানো হলো সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে। সো আমাদের কিন্তু এই জিমেলটা হয়, আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে তোমাদের যা যা চাইবে তাতেই দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কন্টিনিউ চলে আসলে, সো আমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ বাঁ সাইডে কিন্তু নিচের দিকে সেটিং বলে একটা অপশান আছে। সো একটু জুম করে নিলে কিন্তু একদম ভালোভাবে বোঝা যাবে। সো এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। তারপরে প্রথমে দেখতে পাচ্ছ জেনারেল একটা অপশান আছে সেটিংয়ের ভিতর। সো জেনারেল এটা যেটা থাকবে সেটাই দিতে হবে, মানে যেটা আছে সেটাই থাক। কিন্তু 2 নম্বরে যে চ্যানেল বলে অপশানটা আছে সিম্পলি আমাদের কিন্তু এই চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছ প্রথমে বেসিক ইনফো। তো এই বেসিক ইনফোর এখানে প্রথমে আমাদের সিটি সিলেক্ট করতে বলছে, মানে আমাদের কি দেশ। সো দেশ আমরা সিলেক্ট করবো, আমরা যেহেতু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সিলেক্ট করবো। সো তোমরা যারা বাংলাদেশ থেকে করবে তোমরা কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবা।
তারপর কিন্তু নিচে দেখতেছো কিউআর কোড। সো আমাদের কিন্তু আমাদের চ্যানেল রিলেটেড কিউআর কোড লিখতে হবে, মানে এমন কিউআর কোড লিখবো যেগুলো আমাদের চ্যানেলের সঙ্গে মিলে এবং যেগুলো আমরা আমাদের চ্যানেল সম্বন্ধে ইস্যু করব, যাতে আমাদের চ্যানেলটাকে কেউ সার্চ করলে খুব সহজেই পেয়ে যায়। সো তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড এখানে কিওয়ার্ড দেবে, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশান। সো সিম্পলি এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু এই যেগুলো তোমরা লিখলে সবগুলো কিন্তু সেভ হয়ে যাবে। সো এখানে কিন্তু আরও কিছু কাজ আছে, তো আবার আমাদের এই সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে। সো আবারও একটু জুম করে নেওয়ার পর সেটিংয়ের উপর ক্লিক করার পর তোমাদের আবারও কিন্তু চ্যানেলের এখানে আসতে হবে। তারপরে 2 নম্বরের যে অপশানটা আছে অ্যাডভান্স সেটিং, সো অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু তোমাদের আসতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাডভান্স সেটিংয়ে চলে এসেছি। সো এখানে স্ক্রল করে নিচে আসার পর এখানে 3টা অপশান দেখতে পাচ্ছ। সো এখান থেকে কিন্তু মাঝখানের যে অপশানটা সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে হবে, যাতে তোমরা মানে ইউটিউব বুঝতে পারে যে তোমাদের এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য না। সো এইটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু 3 নম্বরে দেখতে পাচ্ছ আরও একটা সেটিং আছে। সো সিম্পলি আমাদের কিন্তু এই 3 নম্বরে এবার আসতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এলিজিবল আছে প্রথম অপশানটা। সো আমাদের দ্বিতীয় এবং 3 নম্বর অপশানটা চালু করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই 2 নম্বর অপশানের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে একটা ব্ল্যাক কালারের একটা লাইন চলে এসেছে। সো সেটাতে আমাদের ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বার দিয়ে কিন্তু এটাকে ভেরিফাই করে নিতে হবে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া আগে থেকেই সিলেক্ট হয়ে আছে কান্ট্রি। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে। সো আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ওই মোবাইল নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে। সো একটু লোডিং নেওয়ার পর কিন্তু সেই কোড 6 ডিজিটের বা 6 নম্বরের কোডটা কিন্তু এখানে লিখতে হবে। সো 6 ডিজিটের কোডটা এখানে কিন্তু লেখার পর এখানে কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছ সাবমিট বলে যে একটা অপশান সেটা কিন্তু জ্বলে উঠবে। সো জ্বলে ওঠার পর কিন্তু এই সিম্পলি তোমাদের সাবমিটের ওপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ক্ষেত্রেও কিন্তু চলে আসে। সো আমরা এখানে সিম্পলি সাবমিটের ওপর ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 2 নম্বর ধাপটাও এখন এলিজিবল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমাদের 2 নম্বর ধাপটাও এলিজিবল হয়ে গেল। শুধুমাত্র এখন আমাদের 3 নম্বর ধাপটা এলিজিবল করতে হবে। এগুলো করলে কিন্তু আমরা আমাদের কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবো, 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবো এরকম। সো এখানে সিম্পলি 3 নম্বরে এলিজিবল এখন ক্লিক করতে হবে। তারপরে ব্ল্যাক কালারের যে লেখাটা আছে সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আমাদের আরও একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই যে এইটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস। সো আমরা কিন্তু এখানে 30 সেকেন্ডের ভিডিও দিয়েও ভেরিফাই করতে পারবো, বা আমাদের যে কোনো আইডি দিয়েও ভেরিফাই করতে পারবো, বা আমাদের চ্যানেলের ইতিহাস ইসে করতে হবে। অনেক কয়েকদিন যাবত ভিডিও আপলোড করার পর কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ 3টা অপশান আছে। সো 3টা অপশানের মধ্যে প্রথম 2টা অপশান কিন্তু একদম সহজ। প্রথমটা দিয়ে যদি না হয় তো কিন্তু অবশ্যই তোমরা দ্বিতীয়টা দিয়ে করতে পারো, যেটাতে তোমাদের যে কোনো একটা আইডি বা ডকুমেন্টের ফটো চাবে বা পিকচার চাবে সেটা কিন্তু দিতে হবে। তো প্রথমে আমরা ভিডিও ভেরিফিকেশনে দিয়েই করে নেব 30 সেকেন্ডের ভিডিও। ওইটাতে উপরে ক্লিক করার পর নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে গেট ইমেল বলে একটা লেখা আছে, মানে আমরা বর্তমানে যে নতুন ইমেলটা খুললাম সো সেটাতে কিন্তু একটা ভেরিফাই কোড যাবে বা ভিডিও ভেরিফিকেশন এসে যাবে। সো আমাদের সিম্পলি সেই জিমেলটা এখানে কিন্তু লগ ইন করতে হবে, মানে জিমেলটা এখানে লগ ইন করতে হবে। তো আমরা কিন্তু আমাদের ফোনে জিমেলটা লগ ইন করার পর দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু অলরেডি আমাদের চলে এসে সেই ভেরিফিকেশন কোডটা। সো এখানের উপর আমাদের সিম্পলি কিন্তু একবার ক্লিক করতে হবে, যেরকমটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সো তোমাদেরও এরকমভাবে চলে আসবে। একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছ স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশান দেখতে পাবা, বড় পতানের মতো বড় কালারের। সো এখানে কিন্তু আমাদের জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই দিকে তোমাদের মাথাটা নাড়তে হবে, যেরকমভাবে বলবে ওইরকমভাবে ভিডিওটা ভেরিফিকেশন করার পর কিন্তু নেক্সট করার পর এখানে এসে ডান অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশানটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে গেছে। সো এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। তো এটা কিন্তু 24 ঘন্টা টাইম নেবে এইটা এলিজিবল হতে। সো এটা এলিজিবল হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিও যে চ্যানেলটা সেটা কিন্তু একদম 95% একদম কমপ্লিট হয়ে গেছে। সো তারপর কিন্তু আবারও চ্যানেলের সেটিংয়ের এখানে আসার পর আমরা কিন্তু এখানে টাইটেল লিখতে পারবো, আগে থেকে ডেসক্রিপশন লিখে রাখতে পারবো। তাছাড়াও যে নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সবসময় পাবলিকই রাখতে হবে। সো যখন ভিডিও আপলোড করবো নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তাছাড়াও দেখতে পাচ্ছ এদিকে কিন্তু 2 নম্বরে যে সেটিংটা আছে, সো 2 নম্বরের সেটিংটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। সো এইখানে কিন্তু আসতে হবে আমাদের। আসার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু চ্যানেলের ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমরা আমাদের যে চ্যানেল রিলেটেড খুলবো, তোমরা যেই চ্যানেল খুলবো সেই রিলেটেড এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো। গেমিং খুললে গেমিং,
ব্লগ খুললে ব্লগ, টেক খুললে টেক, আদার্স অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো সিলেক্ট করতে পারো। তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর যে টাইটেল সেটা কোন ল্যাঙ্গুয়েজে আমরা দেবো সেটা এখানে সিলেক্ট করতে হবে। পাশাপাশি আমাদের যে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ মানে ভিডিও কোন ভাষাতে আমরা ইস্যু করব সেই ভাষা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাঙালি তো আমরা বাংলায় সিলেক্ট করে নেব এখান থেকে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটা কমেন্ট বলে অপশন, সো আমাদের সিম্পলি কিন্তু কমেন্টটা অন করে দিতে হবে, কেননা যখনই কেউ কমেন্ট করার জন্য কমেন্ট বক্সও কিন্তু সবসময় অন করতে হবে। অন থাকলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, সো এখানে অন করতে হবে এবং টিক মার্কটা দিয়ে রাখতে হবে, যাতে আমাদের ভিডিওতে কতগুলো লাইক হয় সেগুলো কিন্তু সবাই দেখতে পাবে। তাছাড়াও এইগুলোকে কিন্তু তোমরা নান করে রাখতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভ অপশনে আমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদের চ্যানেল যে খোলা সম্পূর্ণ কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এখন থেকে রেগুলার আমাদের এইখানে ভিডিও আপলোড করতে হবে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটি লাইক করে দিও, এবং ভিডিওটি যদি তোমরা একটু হলো উপকৃত হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট চ্যানেলটিকে। এটা কিন্তু আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমাদের জানিয়ে দেবো কীভাবে তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করবে সঠিক নিয়মে। ফলেই ভালো থাকবা, দেখা হবে নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ভিডিওর মধ্য দিয়ে।